আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে যে সকল ভাইয়েরা শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে গেছেন, অনেক অক্ষম হয়ে গেছেন, তো এই নিয়ে আপনার পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে। অনেকের পরিবারে একদম আগুন লেগে গেছে, পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে গেছে। এবং যে সকল ভাইদের বয়স বেশি হয়ে গেছে, 50-60 বছর হয়ে গেছে, প্রিয় মানুষটিকে কোনোভাবেই সে সময় দিতে পারতেছেন না। আগে সপ্তাহে 2 থেকে 3 বার সময় দিতে পারতো, কিন্তু এখন একদম নিস্তেজ হয়ে গেছে, একদম হতাশ হয়ে গেছে। এবং যে সকল যুবক ভাইয়েরা বিভিন্ন লাইনে গিয়ে অনেক দিন যাবৎ, অনেক বছর যাবৎ হাত ব্যবহার করছে, হাত ব্যবহার করার কারণে এখন কলম একদম আঁকা বাঁকা হয়ে গেছে, একদম নিস্তেজ হয়ে গেছে, একদম একদম সে একটা হতাশায় জীবন উপভোগ করতেছে। তো এই জন্য ওই সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি বেশওয়াজ নিয়ে উপস্থিত হইলাম, আজকে একটি রেসিপি নিয়ে উপস্থিত হইলাম। তো এই বেশওয়াজটি আমি যে নিয়মে আপনাদেরকে বলে দেব, এই নিয়মে যদি আপনারা সেবন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আশাবাদী আপনারা এই সমস্যা হইতে সমাধান পাবেন ইনশাআল্লাহ। এটা ঘরোয়া পদ্ধতিতে আমি আপনাদেরকে বলে দিব। আমি যেই পদ্ধতিতে আপনাদেরকে বলে দিব, এই পদ্ধতিতে যে আপনারা এই বেশওয়াজটি তৈরি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আশাবাদী উপকার হবে এবং অন্য মানুষকে এটি সেবন করার জন্য আপনারা উৎসাহিত করবেন। খুবই পাওয়ারফুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বেশওয়াজটি। ধৈর্য সহকারে দেখতে থাকুন, অযথা ভিডিও না দেখে ভালো কিছু দেখুন, জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমাদের প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তাআলার উপর ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। আল্লাহ তাআলা যদি আমাদের রোগ দূর না করেন, পৃথিবীর কোনো মানুষ কিন্তু আমাদের রোগকে কখনোই দূর করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। রোগ সম্পর্কে আল্লাহ তাআলার কাছে 2-4 রাকাত নফল নামাজ পড়ে আমাদেরকে চাইতে হবে। চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। কখনোই হতাশ করবেন না, কখনোই নৈরাশ করবেন না। যে আল্লাহ তাআলা ফেরাউনকে দিতে পারেন, সে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিবেন। শর্ত হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে। তো আজকের এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে, 1 নম্বর উপাদান সংগ্রহ করতে হবে হাতিসুর গাছের শিকড়। এই হাতিসুর গাছ কিন্তু গ্রাম অঞ্চলে অথবা রাস্তার আশেপাশে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এই হাতিসুর গাছের কিন্তু অনেক গুণে ভরা গাছ হচ্ছে আপনার হাতিসুর গাছ। তো এই হাতিসুর গাছের 1টি বা 2টি শিকড় আমাদেরকে নিতে হবে। এরপরে রসুনের 1টি কোয়া নিতে হবে। এরপরে 1 চা চামচ মধু নিতে হবে। এরপরে কিছু কাঠবাদাম, এরপরে কিছু আমাদেরকে নিতে হবে কিশমিশ, এরপরে কিছু নিতে হবে কালো জিরা। তো এই সমষ্টিগত আমরা কিভাবে সেবন করব, কিভাবে তৈরি করব, এর বিস্তারিত আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। তো আমি আবারও বলতেছি, যে সকল ভাইয়েরা সমস্যায় পড়ে আছেন, 2 বছর 3 বছর যাবত এই সমস্যায় পড়ে আছেন, তাদেরকে বলে দেই ছোটোখাটো বেশওয়াজ কিন্তু আপনার শরীরে শ্যুট করবে না, কারণ আপনার সমস্যা বেশি হলে ছোটোখাটো বেশওয়াজ শরীরে শ্যুট করে না। যেমন একজন মানুষের যদি 105 থেকে 6 ডিগ্রি জ্বর হয়ে যায়, তাহলে তাকে সাধারণ নাফাবুরি কাজ করে না, তাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয়। ঠিক তদ্রূপ আপনাকেও হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে। এখন বলতে পারেন হাই কোয়ালিটির বেশওয়াজ আমরা পাবো কোথায়? হাই কোয়ালিটির বেশওয়াজ আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, হাই কোয়ালিটির বেশওয়াজ ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকের বেশওয়াজটি আমরা কিভাবে তৈরি করতে হলে আমাদেরকে হাতিসুর গাছের শিকড়টা নিতে হবে। কয় টুকরা? 2 টুকরা। ছোট্ট একটা পাত্র নিব, ছোট্ট একটা পাত্রের মধ্যে আমরা হাতিসুর গাছের শিকড়টা রেখে দিব। এরপরে 1 কোয়া রসুনের 1টি কোয়া। এই রসুনের ভিতরে অনেক পাওয়ার, অনেক ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, আপনারা অনেকে জানেন। এরপরে আমরা মধু দিব, ওই পাত্রের ভিতরে মধু দিয়ে দিব। দেওয়ার পরে কিছু বাদাম, কাজু বাদাম অথবা কাঠবাদাম আমরা ওই ছোট পাত্রের মধ্যে দিয়ে দেব, 5 থেকে 6টি। এরপরে কিছু কিশমিশ, 5 থেকে 6টা কিশমিশ ওই পাত্রের উপর আমরা দিয়ে দেব। এরপরে কিছু কালো জিরা আমরা দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে একদম ভালো করে মিশিয়ে নিব, ভালো করে মিক্সড করে নিব। যখন আমরা এটা ভালো করে মিশিয়ে নিব, মিক্সড করার পরে এটা আমাদের তৈরি হয়ে গেল, আমাদের বেশওয়াজ তৈরি হয়ে গেল প্রাকৃতিক উপায়ে, ঘরোয়া পদ্ধতিতে। এখন আমরা কোন নিয়মে সেবন করব, সেবন করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো সেবন করার নিয়মটি হচ্ছে প্রতিদিন রাত্রে শোয়ার আগে এই মিশ্রণটি আমরা সেবন করে ফেলবো। এভাবে যদি 1 মাস পর্যন্ত সেবন করতে পারি, তাহলে দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসতেছে, আপনি অন্য মানুষকেও এটি
সেবন করার জন্য, খাওয়ার জন্য উৎসাহিত করবেন। দেরি না করে, টাকার মায়া না করে চিকিৎসা গ্রহণ করুন। চিকিৎসা গ্রহণ করেও কিন্তু সুন্নত ট্রাই করে দেখুন, যেহেতু ঘরোয়া পদ্ধতিতে বলে দিলাম, অবশ্যই ইনশাল্লাহ আপনার উপকার হবে এবং আরও কিছু মানুষকে আপনি এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা দেরি না করে আজকে থেকে এটাই করি। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।